নমস্কার বন্ধুরা, প্রভাতের রন্ধনশালায় তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ওয়াটারমেলন জুস করব। বাইরে 42 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা, তো ভীষণ ঠান্ডা খাওয়ার ইচ্ছা আছে, ঠান্ডা পানীয়। গরমে তরমুজ কিন্তু খুব পাওয়া যায়, সেই জন্যই আজকে ওয়াটারমেলন জুস বা তরমুজের জুস করে খাবো। তো তরমুজটা ভীষণ বড় ছিল, সেই জন্য আধখানা করে নিয়েছি। অর্ধেকটা রেখে দেবো আর অর্ধেকটা ব্যবহার করবো। এরকম একটা ছোট চামচ দিয়ে আমি সব তরমুজের শাঁসগুলো বের করে নেব। তরমুজের জুস বন্ধুরা একটা গর্ত গামলিতে এই শাঁসগুলো মানে চটকে চটকে বের করা না যায়। তো আমি মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করছি, তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই তরমুজের যেই খোসাটা দেখছো বাটির মতো, দেখো মালা মালা পুরো, এটাকেও তরকারি করে খায়। এটা একদিন করে তোমাদের সঙ্গে শেয়ার করি। করে খেলে তরমুজের ওই খোসার তরকারি খেতে দারুণ লাগে। তো একটা বাটিতে আমি শাঁসগুলো সব তুলে নিচ্ছি। তরমুজের কি বলবো, অর্ধেকের বেশি জল থাকে তরমুজে, কিন্তু তরমুজ মিষ্টি হয়, মানে জলসাও হয় না, টকও হয় না। টক তো হয়ই না, অল্প মিষ্টি থাকতে পারে কিন্তু কোনোদিন টক হয় না। এরকম মিক্সার বলে দিয়ে আমি শাঁসগুলো সব পেস্ট করে নিচ্ছি। দানাগুলো আমি ফেলবো না বন্ধুরা, তরমুজের দানা খাওয়া শরীরের পক্ষে ভীষণ উপকার। চিবিয়ে চিবিয়ে খেলে শরীরে স্বাস্থ্যের পক্ষে উপকার শুনেছি। তো আমি জুসটা এরকম ছেঁকে ছেঁকে নিচ্ছি। আমার কাছে বড় ছাঁকুনি নেই বলে আমার ভীষণ সমস্যা, তো কেনার এখনও পয়সা নেই, সেই জন্য আমি বড় ছাঁকুনি কিনতে পারিনি, চেষ্টা করবো কিনে নেওয়া। এরপরে আমি একটু বিট নুন আর 1 চামচ চিনি দিলাম। আমি তোমাদের 1 গ্লাস তরমুজের জুস করে দেখাবো। ছাঁকুনিটা ছোটো বলেই তাই, নাহলে অনেকটা তরমুজের জুস করে দেখাতাম। এরপরে আমি যে শাঁস আছে, শাঁসের বাকি সে শাঁস আছে, জুস ছেঁকে নেওয়ার পরে কিছুটা শাঁস ছিল, তার মধ্যে আমি 1 চামচ বিট নুন আর 1 চামচ চিনি দিয়ে ফেটে নিয়েছি। যেহেতু মিষ্টি, সেখানে বেশি চিনি দেওয়ার প্রয়োজন। দুটো গ্লাস দিয়েছি, গ্লাসের মধ্যে আমি কতগুলো বরফ দিয়ে দিয়েছি, দিয়ে আর তরমুজের যে শাঁস আছে, শাঁসটার জুস ছাঁকা যে রস, তরমুজের রস, সেই রসটা দেবো, যেটাকে জুস বলে। দেখো বন্ধুরা, তো দুটোই করেছি। এবার একটু লেবুর রস আমি ছড়িয়ে দেবো ওপর থেকে। তো রেডি বন্ধুরা আমার তরমুজের জুস। তো আমি দুরকমভাবে করেছি, কার কোনটা ভালো লেগেছে কমেন্ট করো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর নতুন নতুন ভিডিও, যদি কোনো রান্নার রেসিপি, কোনো ঠান্ডা পানীয় দেখতে চাও, কমেন্ট করে লিখে পাঠাতে পারো। তো টাটা, আবার দেখা হবে।